अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। Once more! Once more! Once more! হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার অনেকদিন পর একটা ডিজে বিট সাইন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এলাম। তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমরাও শিখে যাবে কিভাবে ক্রিয়েট করতে হয়। তো খুবই সহজ। তো বেশ কিছু সিম্পল প্রসেস দেখিয়ে দেবো কিভাবে তোমরা ক্রিয়েট করবে। তো তোমাদের এখানে দরকার পড়বে অ্যালাইট মোশন অ্যাপ। তোমাদের কাছে যদি থাকে খুবই ভালো, যদি না থাকে তোমরা ডাউনলোড করতে পারবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তাছাড়া তোমরা প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের বিটমার্ক প্রিসেট, বিটমার্ক এক্সএমএল, সেক এফেক্ট প্রিসেট, সেক এফেক্ট এক্সএমএল, অল মেটেরিয়াল লিঙ্কে এমপি3 সংটা পেয়ে যাবে। ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তারপর এখানে বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। এক্সএমএল ইম্পোর্ট করলে এমপি3 সংটাকে তোমাদের এখানে অ্যাড করতে হবে, প্রিসেট ইম্পোর্ট করলে করতে হবে না। আর যে সমস্ত ছবিগুলো আমি এখানে ইউজ করেছি সেই সমস্ত ছবিগুলো তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে চাইলে ডাউনলোড করে ইউজ করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ ছবি অ্যাড করতে হবে এই বিটমার্কে। তো ছবি অ্যাড করার পর কোন ছবিটায় কোন এফেক্টটা লাগবে এরকম নিচে টেক্সট লেখা আছে, ঠিক আছে। তো এখানে 1 নম্বর, এখানে 4 নম্বর, তারপর এখানে 3 নম্বর, ঠিক আছে। তো এখানে একটা এফেক্ট আমি অ্যাড করেছিলাম, তো পরে সেটাকে ক্যান্সেল করেছি। 2 নম্বর এফেক্ট, ঠিক আছে। 2 নম্বর এফেক্টটা আমি দিয়েছিলাম 2 জায়গায়, সেটাকে পরে ক্যান্সেল করেছি। 2 নম্বরের জায়গায় 4 নম্বরটা দিয়ে দিয়েছি। তো 2 নম্বর এফেক্ট তোমরা কোথাও পাবে না, ঠিক আছে। সেক এফেক্ট থেকেও তুলে নিয়েছি। তো তোমরা 1, তারপর 3, তারপর 4, 5 এরকম বাকি 8টা এফেক্ট পাবে। তো সম্পূর্ণ ভিডিওতে লেখা আছে কোথায় কোন এফেক্টটা লাগবে। তো সবার প্রথম তোমাদের এখানে কি করতে হবে, বিটমার্ক অনুযায়ী ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডার থেকে ছবি সিলেক্ট করবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া। ছবি যদি অ্যাডজাস্ট করতে হয় তোমাদের মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবে, এরকমভাবে ডান দিকে বাঁ দিকে সরিয়ে তোমরা এখানে অ্যাডজাস্ট করতে পারবে। অ্যাডজাস্ট করার পর এখান থেকে ব্যাক করবে, তারপর এই অ্যাড বাটনটা ক্লিক করবে, নেক্সট বিটমার্কের টাইম লাইনটা চলে যাবে, তারপর এই বাটনটা ক্লিক করে দেবে, তাহলে ছবিটা অ্যাড হয়ে গেল। তো এইভাবে বাকি যে কটা বিটমার্ক আছে সব কটা বিটমার্কে তোমাদের ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবিকে এখানে আগে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সব কটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর যে সেক এফেক্ট প্রিসেটটা তোমরা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো এখানে দুটো রেক্ট্যাঙ্গেল সিসি এফেক্ট পাবে আর নিচের দিকে এফেক্ট আছে, ঠিক আছে। প্রথম এফেক্ট 1 নম্বর এফেক্ট, 2 নম্বরে কিছু নেই, 3 নম্বর এফেক্ট, ঠিক আছে। 3 নম্বর, তারপর 4, এরকমভাবে 8টা এফেক্ট আছে। ভিডিওতে সম্পূর্ণ লেখা আছে কোথায় কোন এফেক্টটা লাগবে। তো সবকটা এফেক্ট দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আমি এখানে 2-4টে এফেক্ট দেখিয়ে দেবো, বাকিগুলো তোমাদের সেম প্রসেস এরকমভাবেই করতে হবে। তো প্রথম যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নিয়ে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটা যেটা বানাচ্ছিলে তোমরা চলে আসবে। চলে আসার পর ফার্স্ট বিটমার্কে চলে আসবে, একটু নিচের দিকে চলে যাবে যেখানে টেক্সট লেখা ছিল। তো 1 নম্বর এফেক্ট যেখানে লেখা থাকবে তার উপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা 1 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে যেখানে যেখানে লেখা থাকবে। তারপর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে আবার চলে আসবে। তো এবার তোমরা কি করবে, 2 নম্বর এফেক্ট এখানে কোথাও নেই, 2 নম্বরের জায়গায় 4 নম্বর হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, 3 নম্বর এফেক্টে চলে আসবে, ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে থ্রি ডটে ক্লিক করবে, কপি এফেক্ট করে নেবে, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর এবার তোমাদের দেখতে হবে 3 নম্বর এফেক্ট কোথায় কোথায় লেখা আছে, ঠিক আছে। 3 নম্বর এফেক্ট যেখানে যেখানে লেখা থাকবে বা যতগুলো ছবির নিচে লেখা থাকবে, তো লম্বা অনেক কটা ছবিতে লাগছে, তো এর মধ্যে যে কটা ছবি পাবে
সবকটা ছবিতে 3 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করবে। তো এইভাবে তোমরা 3 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করবে। তো কমপ্লিট করার পর কি করবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে সেক এফেক্ট প্রিসেটটাতে আবার চলে আসবে। তো এবার কি করবে, এখানে যে 4 নম্বর ছবি আছে, ঠিক আছে? 4 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো এবার তোমাদের দেখতে হবে 4 নম্বর এফেক্ট কোথায় কোথায় লেখা আছে, ঠিক আছে? তো যেখানে লেখা থাকবে তার উপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করবে। তো এইভাবে তোমরা 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এফেক্টগুলোকে কমপ্লিট করে নেবে। কমপ্লিট করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে আবার চলে আসবে। তো এবার যে দুটো সিসি এফেক্ট ছিল, বাঁদিকে হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে নেবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি টু লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তারপর লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট টু লেয়ার, ঠিক আছে? তারপর একদম ভিডিও শেষে চলে যাবে, সিসি দুটোকে সিলেক্ট করে নেবে, বাঁদিকে হোল্ড করে চেপে ধরে, তারপর বাঁদিকে কোনো এই বাটনটায় ক্লিক করে দেবে। তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও রেডি হয়ে যাবে। তারপর তোমরা কি করবে, একদম ভিডিওর নিচের দিকে চলে যাবে, এই যে টেক্সটগুলো লেখা ছিল 1 নম্বর এফেক্ট, 2 নম্বর এফেক্ট, তো এই টেক্সটগুলোকে ডিলিট করে দেবে, বা এই যে চোখের আইকনটা আছে এগুলোতে ক্লিক করবে, এগুলো এরকম অফ হয়ে যাবে, ঠিক আছে? যদি অফ না করো কি হবে, যখনই এই যে ফ্ল্যাশ এফেক্টটা হবে, ব্লিঙ্ক এফেক্টটা যখনই হবে, তো পেছনে যে টেক্সটটা আছে দেখা যাবে। তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, এগুলো অফ করে দিতে হবে, না হলে ডিলিট করে দিতে হবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।